গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 10। তো তোমাদের দেখো এটা দ্বিঘাত করণীয় অর্থাৎ কোয়াড্রাটিক সার্ট। এই কোয়াড্রাটিক সার্টের অনলাইন ক্লাস নম্বর 12। তো এর আগে যে ক্লাস পর্যন্ত আমরা সলিউশন করেছি সেটা হচ্ছে 2 এর দাগ পর্যন্ত। তো এর আগে অনলাইন ক্লাসগুলোর উপর কনসেপশনের উপর ভিত্তি করে আমরা স্টার্ট করছি অনলাইন ক্লাস নম্বর 12। ঠিক আছে, দেখো অঙ্কটা এরকম দেওয়া আছে 2 এর বি এর দাগের অঙ্ক। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব, যে এইভাবে করতে পারি জি ইকুয়াল টু দেখো প্রথম যে রাশিটা আছে এই প্রথম রাশিটার হরে করণী নিরসক উৎপাদক দিয়ে লবহরকে আমরা গুণ করব। একই রকম ভাবে এই রাশিকে, একই রকম ভাবে এই রাশি। তাহলে প্রথম রাশিটার হরের করণী নিরসক উৎপাদকটা কি হবে, তাহলে √5 প্লাস √2। এই রাশিটার হরের করণী নিরসক উৎপাদক হবে √5 মাইনাস √2। তাহলে উপরেও গুণ হবে 3√7 ইনটু √5 মাইনাস √2। ওকে, একই রকম ভাবে 2 নম্বর রাশি যে 5√5 আছে, √2 প্লাস √7 একে গুণ করব। যে হরের করণী নিরসক উৎপাদক হচ্ছে √2 মাইনাস √7, এখানেও গুণ করব যে √2 মাইনাস √7। ওকে, একই রকম ভাবে এখানেও গুণ করব ডিভাইডেড বাই √7 প্লাস √5 √7 মাইনাস √5। ওকে, তাহলে হরের করণী নিরসক উৎপাদক অর্থাৎ √5 প্লাস √2 এর হরের করণী উৎপাদক হবে √5 মাইনাস √7। একই রকম ভাবে √2 প্লাস √7 এর হরের করণী নিরসক উৎপাদক হবে √2 মাইনাস √7। একই রকম ভাবে এই রাশি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কি করব, দেখো নিচের রাশিটা একটা সূত্রে মানে এখানে অবস্থান করছে যে a প্লাস b টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ √5 লিখতে পারি যে √5 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার, আর এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো গুণ এখন আমরা করব না, এইভাবে আমরা রেখে দেব 3√7 ইনটু √5 মাইনাস √2 মাইনাস 5√5 √2 মাইনাস √7 ডিভাইডেড বাই √2 এর হোল স্কয়ার মাইনাস √7 এর হোল স্কয়ার মাইনাস। তাহলে দেখো এখানে রাশিটাকে এখানে প্লাস ছিল, এখানে প্লাস, তাহলে একই রকম ভাবে ডিভাইডেড বাই √7 এর হোল স্কয়ার মাইনাস √5 এর হোল স্কয়ার 2√2 ইনটু √7 মাইনাস √5। ওকে, এবার দেখো গুণ করে দাও। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো গরম প্রচুর। এবার দেখো যে নিচের হরের পার্টটা কি হচ্ছে, এখানে গুণ করলে হবে 5 মাইনাস 2 অর্থাৎ √5 এর স্কয়ার করলে 5 আর √2 এর স্কয়ার করলে 2। তাহলে এখানে একই রকম ভাবে 3√7 ইনটু √5 মাইনাস √2 মাইনাস 5√5 ইনটু √2 মাইনাস √7 ডিভাইডেড বাই 2 মাইনাস 7। একই রকম ভাবে আমরা লিখতে পারি 7 মাইনাস 5 2√2 ইনটু √7 মাইনাস √5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3√7 ইনটু √5 মাইনাস √2 ডিভাইডেড বাই 3 মাইনাস 5√5 ইনটু √2 মাইনাস √7 ডিভাইডেড বাই -5।
প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করে যে এখানে আমরা উপরের পার্টটা সেম রাখলাম, শুধু হরের পার্টটা ক্যালকুলেশন করলাম। এবার দেখো এই 3 আর এই 3 কাটা, এই 5 আর এই 5 কাটা, এই 2 আর এই 2 কাটা। ওকে, তো এর পরের লাইন দেখো আমি কিভাবে করছি। এর পরের লাইন এইভাবে লিখতে হবে যে এই √7টা এখানে গুণ করে দিতে হবে, অর্থাৎ কি হবে ইকুয়াল টু যে √7 আর √5 গুণ করলে হবে √35 মাইনাস √7 দুগুণ 14। আর এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস, তাহলে এখানে হবে √10 মাইনাস √35, এখানে তো প্লাস আছে, এখানে কি হবে যে √14 আর মাইনাস √10। ঠিক আছে, তাহলে এবার দেখো যে ইকুয়াল টু এই রাশি আর এই রাশি কাটা যাচ্ছে, এই রাশি আর এই রাশি কাটা যাচ্ছে, আর এই রাশি আর এই রাশি কাটা যাচ্ছে, ইকুয়াল টু 0 অ্যান্সার। ওকে, বুঝতে পারলে সবাই যে প্রথমে আমরা এই √7, তাহলে এই √7 এর সাথে এই ব্র্যাকেটের যে ভেতরের অংশটা আমরা গুণ করে দেব, একই রকম ভাবে এই √5 এর সাথে ব্র্যাকেটের ভেতরের যে পার্টটা আছে এই পার্টটা গুণ করে দেব। গুণ করে দিলে এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে এই মাইনাস আর এই মাইনাস এখানে কাটা, এখানে আছে মাইনাসে মাইনাসে গুণ হবে, এখানে হয়ে যাবে প্লাস। একই রকম ভাবে √2 যদি ব্র্যাকেটের ভেতরের অংশের সাথে গুণ করে দিই তাহলে এই রাশিটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে দেখো প্লাস মাইনাস একই সঙ্গে তাহলে মানে কাটা গেলে শূন্য হবে। ওকে, এইবার অঙ্কটা তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো, তাছাড়া এক একটা পার্ট ধরে তোমরা ক্যালকুলেশন করতে পারো, অর্থাৎ এইভাবেও তোমরা মানে লিখতে পারো, সেটা আমি করছি। দেখো অঙ্কটা তোমরা এভাবেও ক্যালকুলেশন লিখতে পারো যে এই টেকনিকে। প্রচুর গরম পড়েছে, এই ঘেমে যাচ্ছি, গরমের মধ্যে তোমাদের ক্লাস নিচ্ছি। দেখো প্রথমে লিখবে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। ওকে, বিকল্প পদ্ধতিতে প্রথম লিখবে যে প্রথম রাশি সমান সমান লিখবে যে 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2 ইকুয়াল টু দিয়ে লিখবে 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2। এখানে √5 প্লাস √2 এর করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √5 মাইনাস √2, তাহলে উপরে আর লবে আর হরে এখানে গুণ করে দেব, দিয়ে ক্যালকুলেশন করলে হবে 3√7 √5 মাইনাস √2 ডিভাইডেড বাই √5 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 3√7 √5 মাইনাস √2 ডিভাইডেড বাই 5 minus 2 equal to লিখতে পারি 3√7 into √5 minus √2 divided by 3 3 কাটা সমান সমান √35 minus √14। দেখো তাহলে এইভাবেও আমরা করতে পারি যে প্রথম রাশিটাকে আমরা হরের করণীয় নিরসন করব, অর্থাৎ দেখো যে প্রথম যে রাশিটা ছিল অর্থাৎ এই রাশিটা হরের মানে করণীয়টাকে নিরসন করলাম করে একটা মানে হর অর্থাৎ হর 1 আছে এইরকম একটা সংখ্যায় আমরা এটাতে পরিণত করলাম। একই রকম ভাবে আমরা লিখতে পারি
দ্বিতীয় রাশি সমান আমরা লিখতে পারি যে 5√5 ডিভাইডেড বাই √2 প্লাস √7 ইকুয়াল টু লিখতে পারি যে 5√5 ইনটু √2 মাইনাস √7 ডিভাইডেড বাই √2 প্লাস √7 ইনটু √2 মাইনাস √7 ইকুয়াল টু 5√5 into √2 minus √7 divided by √2 এর whole square minus √7 এর whole square equal to 5√5 into √2 minus √7 divided by 2 minus 7 সমান 5√5 into 2 minus √7 divided by minus 5 5 কাটা তাহলে এখানে কি পড়ে থাকবে দেখো যে এই মাইনাস গুণ করলে 5 গুণ 10 মাইনাস 10 √10 প্লাস হচ্ছে √35 ওকে তো দেখো কিভাবে হচ্ছে যে এটাকেও মানে এই রাশিটাকে হরের করণীয় নিরসন করলাম যে হরের করণীয় নিরসন করতে গেলে যে √2 প্লাস √7 এর হরের করণীয় নিরসক উৎপাদক হচ্ছে √2 মাইনাস √7 লবহারে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করে এখানে লাস্টে যে ব্যাপারটা হয়েছে এখানে মাইনাস আছে নিচে তাহলে এই মাইনাসটা এখানে ভেতরের রাশির সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এটাকে আমরা আরেকটা লাইন আমরা লিখতে পারতাম এই রকম ভাবে যে এটাকে এইভাবে লেখা যায় যে -√5 ইনটু √2 মাইনাস √7 ইকুয়াল টু দেখো -√10 প্লাস √35 ঠিক আছে তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মান আমরা এইভাবে নির্ণয় করলাম একই রকম ভাবে আমরা যদি 3 নম্বর রাশি যে লিখতে পারি যে অর্থাৎ তৃতীয় রাশি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2√2 divided by √7 plus √5 equal to আমরা লিখতে পারি 2√2 √7 minus √5 divided by √7 plus √5 into √7 minus √5 equal to 2√2 into √7 minus √5 divided by √7 এর whole square minus √5 এর whole square equal to লিখতে পারি 2√2 into √7 minus √5 divided by 7 minus 5 equal to লিখতে পারি 2√2 into √7 minus √5 divided by 2 সমান সমান √14 minus √10 দেখো তৃতীয় যে রাশিটা আমরা নির্ণয় করলাম যে একই রকম ভাবে √7 প্লাস √5 এর হরের করণীয় এবং মধ্যে নিরসক উৎপাদক হচ্ছে √7 মাইনাস √5 দিয়ে লবহারে গুণ করে আমরা এই রাশিকে পাই এবার আমরা কি করব এইভাবে লিখব যে এইভাবে আমরা লিখতে পারি যে অতএব প্রদত্ত রাশিমালা সমান বলে আমরা লিখতে পারি যে এখানে আমরা এটাকে আমরা 1 নম্বর দিতে পারি অর্থাৎ প্রথম রাশি এটাকে 1 নম্বর এটাকে দেব 2 নম্বর আর এটাকে দেব 3 নম্বর তাহলে এখানে লিখবে যে অতএব 1 প্লাস 2 প্লাস 3 তিনটে যোগ করে পাই ইমপ্লাইজ
তিনটে রাশিকে আমরা যোগ করছি, যোগ করে আমরা কি পাই যে প্রদত্ত রাশিমালা সমান এই রাশিটা ছিল যে 3√7 ডিভাইডেড বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 ডিভাইডেড বাই √2 প্লাস √7 প্লাস 2√2 ডিভাইডেড বাই √7 প্লাস √5 ইকুয়াল টু, তাহলে এই রাশিটার মান ক্যালকুলেশন করে পেয়েছি আমরা √35 মাইনাস √14 মাইনাস এই রাশিটার মান আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি মাইনাস √10 প্লাস √35, আর এই রাশিটা 3 নম্বর থেকে আমরা পেয়েছি প্লাস 3 নম্বর থেকে আমরা পেয়েছি যে √14 মাইনাস √10। ওকে, তাহলে দেখো ক্যালকুলেশন করলে √35 মাইনাস √14 প্লাস √10 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10, দেখো প্লাস মাইনাস কাটা যাচ্ছে, প্লাস মাইনাস কাটা যাচ্ছে, প্লাস মাইনাস কাটা যাচ্ছে, ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আনসার। ওকে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটে রাশি আমরা যোগ করে পাই যে প্রদত্ত রাশিমালা ইকুয়াল টু, এখানে যোগ করছি প্রত্যেকটা রাশি, যোগ করে আমরা এইভাবে ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে পারি। তাহলে তোমরা এই যে অঙ্কটা আমি দুই রকম পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা যে কোনো একটা পদ্ধতি, হয় হচ্ছে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এর পরের দাগের অঙ্ক দেখো। দেখো 2 এর যে সি এর দাগে যে অঙ্কটা আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাধ্যমিকে দিয়েছিল অনেকবার। 2 এর সি এর দাগে অঙ্ক 3টে স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা মাধ্যমিকে দিয়েছিল এবং এই অঙ্কটা করতে গিয়ে অনেকেই ভুল কাজ করেছে। যারা র্যাঙ্কের ছেলে, যারা মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছিল, তারাও পর্যন্ত এই অঙ্কটা ভুল কাজ করে বসছিল যে অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে তো এই একই রকম সিস্টেমে আমরা করব, শুধু একটু ক্যালকুলেশনের দিকে একটু আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে দেখো 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2 এর হরের করণী নিরসক উৎপাদক হচ্ছে 2 প্লাস √2 দিয়ে উভয় পক্ষে লব আর হরে আমরা গুণ করে পাই। ঠিক আছে, যে হরের করণী নিরসক উৎপাদক দিয়ে আমরা লব হরে গুণ করে দেবো। একই রকম ভাবে -30 ডিভাইডেড বাই 4√3 মাইনাস √18 ইন্টু 4√3 মাইনাস √18, এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে গুণ হবে 4√3 প্লাস √18। একই রকম ভাবে √18 ইন্টু 3 প্লাস √12 ডিভাইডেড বাই 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12। ওকে, তাহলে প্রত্যেকটা রাশি, অর্থাৎ এই যে তিনটে রাশি আছে, প্রত্যেকটা রাশি হরের করণী নিরসক উৎপাদক দিয়ে লব হরে গুণ করে আমরা পাই। কেন লব হরে গুণ করব, তার কারণ হচ্ছে দেখো লব হরে এই রাশিটা কেটে দিলে আবার কিন্তু পূর্বের রাশিটা আবার ফিরে পাই, তার মানে এই লাইন লেখা আবার ঠিক আছে। ওকে, ইকুয়াল টু আমরা লিখব, দেখো 4√3 ইন্টু 2 প্লাস √12 2 প্লাস √2, ওকে, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 2 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে আছে যে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে। ঠিক আছে, মাইনাস আমরা লিখতে পারি যে 30 ইনটু 4√3 প্লাস √18 ডিভাইডেড বাই 4√3 এর হোল স্কয়ার মাইনাস √18 এর হোল স্কয়ার মাইনাস √18 ইনটু 3 প্লাস √12 ডিভাইডেড বাই 3 এর হোল স্কয়ার মাইনাস √12 এর হোল স্কয়ার। অর্থাৎ প্রত্যেকটা রাশির হরে
a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে দেওয়া আছে। তো দেখো এর পরের লাইনটা কি করে হচ্ছে, দেখো তাহলে 4√3 ইনটু 2 প্লাস √2 ডিভাইডেড বাই 2 মাইনাস, এটা হবে 4 মাইনাস 2। একই রকম ভাবে 30 4√3 প্লাস রুট ওভার 18 ডিভাইডেড বাই 4 4 16 3 16 48 মাইনাস 18 মাইনাস রুট ওভার 18 কে আমরা লিখতে পারি 3 প্লাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 9 মাইনাস 12। এবার দেখো 4√3 ইনটু 2 প্লাস √2 ডিভাইডেড বাই 2 মাইনাস 30 ইনটু 4√3 প্লাস রুট ওভার 18 ডিভাইডেড বাই, এটা বিয়োগ করলে 0 আর 30 মাইনাস রুট ওভার 18 কে আমরা লিখতে পারি 3√2 ইনটু 3 প্লাস রুট ওভার 12 ডিভাইডেড বাই মাইনাস 3। দেখো তাহলে কি লিখলাম, এখানে দেখো 4√3 করে লবের পার্ট যা আছে তাই আছে, কিন্তু এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2। একই রকম ভাবে দেখো এখানে 4√3 কে যদি স্কয়ার করা হয় তাহলে 4 এর স্কয়ার করলে 4 4 16 আর √3 এর স্কয়ার করলে 3 3 16 48 আর √18 এর স্কয়ার করলে হবে 18। একই রকম ভাবে এটাও হয় যে এটা 3 থেকে 9 হবে আর এটা হবে 12। আর √18 কে যদি √18 কে সংখ্যা এইভাবে লেখা হয়, তার কারণ হচ্ছে √18 সমান আমরা লিখতে পারি 3 স্কয়ার ইনটু 2 রুট ওভার তাহলে সমান 3 3, অর্থাৎ 3 টাকে বাইরে যদি নিয়ে আসি তাহলে এর মাথায় স্কয়ার আছে, তাহলে বাইরে আসলে 3 হবে আর এখানে তো রুট এখানে থাকে। ওকে, জানো লেকচারে যে এইভাবে তোমাদের করতে হয়, আগে অনলাইন ক্লাসগুলোতে এইভাবে আমি ব্যাখ্যা করেছি। তাহলে এখানে দেখো 2 2 4, এখানে 30 30 কাটা, এখানে 3 3 কাটা, ঠিক আছে, এইভাবে আমরা কাটতে পারি। এবার দেখো যে এখানে পড়ে আছে 2√3 ইনটু 2 প্লাস √2 মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে 4√3 প্লাস রুট ওভার 18। এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর √2টা এখানে গুণ আকারে অবস্থান করছে, ঠিক আছে। এই লাইনটা তোমরা লিখে নেবে, নাহলে ডাইরেক্ট করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে দেখো এখানে 2√3 এখানে গুণ আকারে অবস্থান করছে ব্র্যাকেটের ভেতরের অংশের সাথে। একই রকম ভাবে এখানে 30 30 কাটা, এখানে তো 1 পড়ে আছে, তার মানে এই মাইনাসটা এখানে গুণ আকারে আছে, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে। তাহলে এখানে √2 পড়ে আছে, তাহলে √2টা ব্র্যাকেটের ভেতরের অংশের সাথে গুণ আকারে অবস্থান করছে। এবার দেখো g ইকুয়াল টু আমরা লিখতে পারি, গুণ করে আমরা কি লিখব যে 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 আর রুট ওভার 18 কে আমরা লিখতে পারি 3√2, এটাকে আমরা লিখতে পারি প্লাস 3√2 আর প্লাস 12 কে আমরা লিখতে পারি, দেখো রুট ওভার 12 কে আমরা লিখতে পারি যে দেখো এখানে 12 গুণ 24 রুট ওভার 24, তাহলে রুট ওভার 24 সমান সমান আমরা লিখতে পারি যে 3 ইনটু 2 ইনটু 2 সমান সমান 3 ইনটু 2 স্কয়ার সমান সমান 2√3। এটা আমরা লিখতে পারি। এর পরের লাইন আমরা লিখব যে রুট ওভার 24 কে ভেঙে আমরা লিখতে পারি রুট ওভার 24 কে দেখো 2 গুণ 4 2 গুণ 4 3 12, আবার একটা 2 গুণ হবে, এখানে একটা 2 গুণ হবে, তাহলে এখানে হবে রুট ওভার 6 2√6। তো দেখো দুইটা যদি ভেতরে নিয়ে যাওয়া হয় তাহলে 2 গুণ 4 4 4 24, তাহলে লেখা ঠিক আছে। এরপর দেখো
এর পরের লাইনে দেখো এখানে কাটা যাচ্ছে যে 4√3 আউট হয়ে যাচ্ছে, এখানে দেখো 3√2 এখানে আউট হয়ে যাচ্ছে। ওকে, এই যে রুট ওভার 18 কে আমরা লিখলাম এই মাইনাসটা গুণ করে লিখলাম 3√2, আর এটা তো যা আছে তাই, শুধু এই 24 কে এবার ভেঙে লিখবো। দেখো এরকম ভাবে আমরা ভেঙে লিখতে পারি সমান সমান এখানে পড়ে থাকে 2√6, আর এই 24 কে ভাঙলে আমরা পাচ্ছি 2√6 প্লাস 2√6 ইকুয়াল টু 4√6 এটা হচ্ছে आंसर। ওকে, তাহলে এই অঙ্কটা দেখো, এই যে ক্যালকুলেশনের জায়গাগুলো, এই ক্যালকুলেশনের জায়গাগুলো তোমাদের ভুল হয়ে যায় মাধ্যমিক পরীক্ষায়। ওই জন্য খেয়াল রাখবে যে কেমন ভাবে আমি ক্যালকুলেশন গুলো আমি করছি। ওকে, ঠিক এই একই রকম ভাবে ধাপে ধাপে ক্যালকুলেশন করতে অর্থাৎ আনসারটা তোমরা পেয়ে যাবে একদম পারফেক্ট ভাবে। তাহলে এইভাবে অঙ্কটা তোমরা সলভ করতে পারো। তা না হলে যে প্রথমের অঙ্ক অর্থাৎ 2 এর বিয়ের দাগের অঙ্ক যেমন ভাবে আমি লিখে দিয়েছি যে প্রথম রাশিমালা অর্থাৎ এই রাশিকে ক্যালকুলেশন করে একটা পার্ট পেয়ে যাবে, দ্বিতীয় রাশিমালাকে ক্যালকুলেশন করে একটা পার্ট পেয়ে যাবে, 3 নম্বর রাশিকে ক্যালকুলেশন করে একটা পার্ট পেয়ে যাবে। এইভাবে পার্ট করে যে মানগুলো বের করে সেগুলো যোগ করে দিলেও সে একই অ্যান্সার পেয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় যে পদ্ধতি অর্থাৎ 2 এর বিয়ের যে অঙ্কের যে দ্বিতীয় পদ্ধতি করলাম, আর এই অঙ্কের দ্বিতীয় পদ্ধতি তোমাদের এইচডব্লিউ থাকবে। ওকে, যে এই অঙ্কটা ওই রকম ভাবে দ্বিতীয় পদ্ধতি দ্বারা অর্থাৎ 2 এর বিয়ের অঙ্ক যেরকম ভাবে 2 নম্বর পদ্ধতি দ্বারা অর্থাৎ মানে বিকল্প পদ্ধতি দ্বারা অঙ্কটা আমরা সলভ করেছিলাম, সেই এই 2 এর সি এর অঙ্কটা সেই একই রকম পদ্ধতিতে তোমরা করবে। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। হোয়াটসঅ্যাপ নম্বর জানা আছে অবশ্যই 6294423865। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে পাঠিয়ে দেবে, অর্থাৎ 2 নম্বর পদ্ধতিতে পড়ি। ওকে, তাহলে এরপরে দেখো যে পরের দাগের অঙ্ক। দেখো টাইম তো শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 12 এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ক্লাস আমি করব 2 এর ডি এর দাগ। ওকে, বাড়িতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং এই অঙ্কগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। মানে বিশেষ করে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তালিকার অঙ্ক। একটা ছেলে 600 আপ করেছিল, সেই ছেলেটা মাধ্যমিকে 700-র মধ্যে 600 আপ করেছিল, অর্থাৎ নিশ্চয় তোমরা একদম জানতে পারছো ভালো ছেলে। সেই ছেলে এই অঙ্কটা ভুল করে এসেছিল। তাহলে তোমরা চিন্তা করো যে কতটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কতটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে এই অঙ্কটা র্যাঙ্কের ছেলেরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাও পর্যন্ত ভুলভাল করে আসে। তাহলে ওই কারণে তোমাদের বলছি যে তোমরা অঙ্কটা সঠিকভাবে করার চেষ্টা করবে এবং সুন্দর করে প্র্যাকটিস করবে। তাহলে ওকে বাই, বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্ক প্র্যাকটিস করবে। ওকে বাই।